আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহ্হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবসাইনে আমলাহাইনে আকরানাইনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ঈদের দিন ধূসর রং দুইটি শিংওয়ালা দুম্বা কুরবানি করলেন। ধূসর রং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা দুইটি দুম্বা কুরবানি করলেন কোন এক কুরবানি ঈদের। তারপরে তিনি বলছেন যে জাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা, তিনি দুম্বাটিকে নিজ হাতে ধরলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। তিনি দুম্বাটিকে নিজ হাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। ক্বালা রাআইতুহু, বর্ণনা করছেন তারপরে যে ওয়াজিয়ান কদামাহু আলা সিফাহিহিমা সুম্মা জাবাহাহু। তারপরে তিনি বলছেন আমি দেখলাম জবাই করার সময় তিনি দুম্বাটির পাঁজরে পা রাখলেন, তারপরে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে আরম্ভ করলেন। তার মানে কুরবানি জবাই করার সময় জানোয়ারের চোয়ালের ওপর পা রেখে তাকে জবাই করতে হবে। জানোয়ারের ওপর এই গরু ছাগল যে যাই কুরবানি দিচ্ছেন এটাকে রাখবেন কাতে ছাগলের উপরে গরুর উপরে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। এবার আমরা জেনে নিই কিছু কুরবানির মাসলা মাসাইল। আমরা বলেছিলাম যে 4টি দোষ থাকলে কুরবানি হবে না। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কুরবানির ব্যাপারে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। তখন তিনি হাত দিয়ে ইশারা করলেন 4টি। নাম্বার 1 স্পষ্ট খোরা, 2 স্পষ্ট ন্যাংরা, 3 স্পষ্ট রোগী, 4 এমন রোগা পাতলা এমন বুড়া যার হাড়ে সার নেই, যার হাড়ে মাংস নেই, একবার শুকিয়ে গেছে, হাড্ডি কুটি আছে, মাংস নেই, এমন গরু এমন ছাগল এমন দুম্বা কুরবানি চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত চোখ ও কান দেখে নিতে হুকুম করেছেন, আদেশ করেছেন। তারপরে তিনি বললেন যে সামন দিক থেকে এবং পিছন দিক থেকে কান কাটা লম্বা কান ফাটা ভালোভাবে দেখে নেবেন। কেন কান কাটা লম্বা কান ফাটা এমন জন্তু এমন জানোয়ারের কুরবানি হবে না। মিরাত সুনানে আরবা, আহমদ ইবনে হিব্বান, বুলবুল মারাম 102 পৃষ্ঠা। ন্যাংরা খুঁড়া কান ছেদা এগুলো 4 মাযহাবের মতে কি কুরবানি চলবে। কোনগুলা? কান কাটা, নাক কাটা, কান ছেদা, শিং ভাঙা, এইগুলো 4 মাযহাবের মতে কুরবানি চলবে। তখন আল্লামা ওবায়দুল্লাহ রহমানী তার প্রতিবাদ করে বলেন, আল্লামা ওবায়দুল্লাহ রহমানী তার প্রতিবাদ করে বলেন যে এবার আমি কোনো দলিল পাইনি যে যা দ্বারা কান কাটা, কান ছেদা, কান কাটা, কান ফাটা, শিং ভাঙা এটাকে নিষেধাজ্ঞা মানতে হবে না। উনি বলছেন যে আমি কোনো দলিল পাইনি যেটাকে মানতে হবে, যেটা কুরবানি চলবে। শিং ভাঙা, কান কাটা, কান ছেদা এগুলো কুরবানি চলবে, এরকম আমি কোনো নিষেধাজ্ঞা পাইনি যে এগুলো মানতেই হবে, এগুলো যে কুরবানি এগুলো হয়ে গেলে কুরবানি হবে এটা আমি মানতে পারি না। কি বলছে? ওবায়দুল্লাহ রহমানী। তারপরে তিনি বলছেন যে গ্রহণযোগ্য মত হচ্ছে এটাই যে জানোয়ারের শিং ভাঙা, কান কাটা, কান ছেদা, কান ফাটা, নাক খরা এইসব জানোয়ারের কুরবানি করা বৈধ নয়। কে বলছে এটা? ওবায়দুল্লাহ রহমানী। উনি প্রতিবাদ করছেন যে না, স্পষ্ট হাদিস রাসূলের প্রমাণ করেন যে শিং ভাঙা, কান কাটা জানোয়ারের কুরবানি হবে না। ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি ওনারা বলেছেন শিং ভাঙা কান কাটা কুরবানি দেওয়া জায়েজ। তাহলে আমরা শেষ পর্যায়ে কোথায় আসবো? ওবায়দুল্লাহ রহমানী বলছেন যে কান কাটা, কান ফাটা এগুলো কুরবানি চলবে না। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ আরো কয়েকজন ইমাম ওনারা বলছেন যে শিং ভাঙা, কান কাটা কুরবানি চলবে। এখন কোথায় যাব? চলেন হাদিসের দৃষ্টিতে। ইমাম আহমদ, ইমাম মালিক ওনারা বলছেন যে জন্মগত যদি কোনো জন্তুর কান না হয়, কান, তাহলে ওই জন্তুর কুরবানি বৈধ নয়। তো ইমাম আবু হানিফা বলছেন জি না, ওই জন্তুর কুরবানি জায়েজ, ওই জন্তুর কুরবানি চলবে।
এবার আসি আমরা কুরবানি জানোয়ারের চুলকানি রোগ সম্পর্কে। জানোয়ারের যদি চুলকানি থাকে, গরুর যদি চুলকানি থাকে, ছাগলের যদি চুলকানি থাকে, তাহলে কি কুরবানি হবে? এবার হাদিস ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফি গণের মতে, ইমাম নববী লিখছেন অধিকাংশ আলেমের মতে যে জন্তুর চুলকানি রোগ সম্পর্কে বলছেন যে জন্তুর চুলকানি রোগ কম হোক বা বেশি হোক, ওই জানোয়ারের কুরবানি করা ঠিক নয়। আবার বুঝুন, যে জানোয়ারের কুরবানির চুলকানির রোগ থাকবে, অসুখ থাকবে, ওই জানোয়ারের কুরবানি করা ঠিক নয়। ইমাম নববী বলছেন কেন? এর গোশ এবং মাংস এবং এর শিরা সমূহকে কী করে দেয়? বিগড়ে দেয়। এর মাংস, এর গোশ এবং এর শিরা সমূহকে কী করে দেয়? বিগড়ে দেয়। এর কারণে চুলকানির অসুখ থাকলে কুরবানি করা ঠিক নয়। এরপরে আর একটা হাদিস আমরা পেশ করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আমরা কুরবানি করি, আমরা কি করি? আমরা কুরবানি করি গরু ছাগল এবং তার পেটে বাচ্চা থাকে। তার পেটে কি থাকে? ভালো করে শুনবেন মুরব্বী। আমরা কুরবানি করি কিন্তু তার পেটে কি থাকে? বাচ্চা থাকে। এখন কি করবো আল্লাহ রাসূল? সেটাকে খাবো নাকি ফেলে দেবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা চাও তাহলে খাও। কেন? তার জবে হচ্ছে তার মায়ের মতোই। আবু দাউদ 3য় খণ্ড। তার মানে জানোয়ারের পেটের ভিতরে যদি বাচ্চা থাকে তাহলে সেটা দোষণীয় নয়, সেটা কুরবানি বৈধ। এবং মায়ের পেটের মধ্যে, গরু ছাগলের পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে সে বাচ্চাকে জবাই করা যাবে, ওটাও চলবে। ওটাকে আপনি খান, ওটাকে রান্না করেন, ওটাও বৈধ আছে, ওটাও আপনি খেতে পারেন। মন চাইলে খাবেন, না চাইলে জঙ্গলে পুকুরে ছুঁড়ে ফেলে দিবেন। এটাই শরীয়ত। এরপরে আমরা দেখে নেব যে জানোয়ার জবাই করার সময় আমরা টানা হাঁচড়া করি। যেহেতু সময় আছে, যে জানোয়ার কিভাবে কাটবেন ওটা পরবর্তী আলোচনা আমরা নিয়ে আসবো। ইমাম নববী এ মর্মে লিখছেন যে জানোয়ারকে জবাই করার সময় এক জায়গা থেকে অপর জায়গায় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়াটা উচিত নয়। কি নয়? উচিত নয়। এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাবেন, এটা উচিত নয়। যেভাবে পড়বেন, যেদিকে পড়বেন সেভাবে জবাই করেন, এটাই শরীয়ত, এটাই জায়েজ আছেন। আর যদি আপনি ছেড়ে চেতরে পশ্চিম দিকে নিয়ে যাবেন, এটাও করতে পারেন, কিন্তু এটা হচ্ছে জানোয়ারকে কষ্ট দেওয়া। আর আমরা জবাই করার সময় কি করি? জবাই করার সঙ্গে সঙ্গে আমরা কি করি? চামড়া খালাতে আরম্ভ করি, ট্যাং কাটতে আরম্ভ করি। এগুলো ঠিক নয়। ইমাম নববী বলছেন ততক্ষণ পর্যন্ত জানোয়ারের ট্যাং এবং চামড়া খালানো যাবে না যতক্ষণ পর্যন্ত তার দেহে থেকে শ্বাস না চলে যায়, যতক্ষণ পর্যন্ত তার দেহ থেকে তার শ্বাস নিঃশ্বাস না শেষ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সেই জানোয়ারের ট্যাং, পা, চামড়া খালানো ঠিক নয়। আপনি কষাই মানুষের মতন আপনি রগ কাটতে আরম্ভ করলেন, তাড়াতাড়ি মারা যাবে বলে মাংস খায় এত তাড়াতাড়ি রয়েছেন, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। যারা কষাই মানুষ আছে, যারা সপ্তাহে কষাই গোশ কাটছেন, মাংস কাটছেন, তারা তো একেবারে কষাই হয়ে গেছেন। ওরা জানোয়ারের প্রতি একটুও দয়া করে না, ওরা ফেলা মাত্রই যে জানোয়ারের ট্যাংগুলোকে, রগগুলোকে কাটতে আরম্ভ করে। এই জানোয়ার কেটে 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 নিজে জানোয়ার হয়ে গেছেন, নিজের পশুত্বটাকে নিজের জানোয়ার বানিয়ে ফেলেছেন। একদম সাবধান, সতর্কতা অবলম্বন করবেন। এই সব জিনিসগুলো থেকে বিরত থাকুন যতক্ষণ পর্যন্ত এই জানোয়ারের এই শ্বাস না চলে যাচ্ছেন, দেহ থেকে প্রত্যেকটি অঙ্গ থেকে শ্বাস না চলে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জানোয়ারের পা, খাল খাজবেন না, কাটবেন না। এগুলো ঠিক হবে না। এবার হাদিস দেখেন, আপনি জানোয়ার কোন দিকে কেটে ফেলবেন? লেটে জ্বালিয়ে নিতে পারেন না, এটা মধ্যকারটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবসিন, একদা তিনি এমন একটি শিংওয়ালা কুরবানি দুম্বা আনতে বললেন। আল্লাহ রাসূল একবার এমন একটি শিংওয়ালা, আকরানা শিংওয়ালা দুম্বা আনতে বললেন। ইয়াতাউ ফি সাওয়াদিন, যা কালোতে হাঁটে, ওয়া ইয়াবরুকা ফি সাওয়াদিন, যা কালোতে শুয়ে, ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন, যা কালোতে দেখে। এমন একটি জানোয়ার, এমন একটি পশু আল্লাহ রাসূল আনতে বললেন। তার মানে কি? পশু, যে ছাগল চলবে তার পা দুটি হবে কালো, যে জানোয়ার ছাগল দুম্বা যেটা বসবে তার পেটটা হবে কালো, যা দিয়ে তিনি দেখবেন তার চোখটি হবে কালো। এই 3 রকম জন্তু আল্লাহ রাসূল পশু আনতে বললেন। তাই বলে এরকম পশুই কুরবানি করতে হবে এটা নয়।
কালো খাসিতে কি গুণ রয়েছে? বিদ্বানগণ বলতে চেয়েছেন যে কালো খাসির মধ্যে কি রয়েছে? স্বাদ বেশি রয়েছে, সুস্বাদু বেশি রয়েছে। এটা বিদ্বানগণ বলেছেন, আল্লাহ রসুল বলেননি। বিদ্বানগণ বলেছেন এর মধ্যে স্বাদ বেশি পাওয়া যায়, এর মধ্যে টেস্ট বেশি ধরে, এই জন্য আল্লাহ রসুল বর্ণনা করেছেন। তারপরে তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পশু আনতে বললেন, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতি বিহি আইয়ুযহা বিহি, ঠিক এমন একটি কুরবানি রাসূল, এমন একটি দুম্বা রাসূলের নিকট কুরবানি করার জন্য নিয়ে আসা হলো। কলা, তারপরে তিনি বললেন ইয়া আয়েশাতু হালুম বিল মুদিয়া, হে আয়েশা ছুরিটি দাও। সুম্মা, তারপরে তিনি বললেন কালাস হাজিফা বি হাজারিন, এবং ছুরিটাকে সুন্দরভাবে পাথরে ধারালো করো। সুন্দরভাবে কি করো? ছুরিটাকে সুন্দরভাবে ভালোভাবে ধারালো করো। আয়েশা বলছেন যে ফাফালাত, আমি তাই করলাম। আল্লাহ রসুল বলছেন যে আয়েশা ছুরিটা দাও। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের স্ত্রী ছুরি এনে দিচ্ছেন এবং আল্লাহ রসুল বলছেন যে আয়েশা এই ছুরিটাকে সুন্দরভাবে সাম দাও, সুন্দরভাবে পাঝিয়ে নাও। তার মানে আমাদের দেশে ছুরিতে সাম দেওয়া কাজটি পুরুষ মানুষে করে, অথচ মেয়ে মানুষও কুরবানি করতে পারে, মেয়ে মানুষের ছুরিতে কি দিতে পারে? সাম দিতে পারে। ফাফালাত, আমি আয়েশা তাই করলাম, ছুরিটা দিলাম, ছুরিতে সাম দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছুরিটা নিলেন। ছুরিটা নেওয়ার পরে সুম্মা আখাযাহা ওয়া খাযাল কাবাসা, এরপরে তিনি দুম্বাটিকে ফেলে দিলেন। ফাআজাহু, এবং তিনি কেক করে শুইয়ে দিলেন। সুম্মা জাবাহু, এবং জবাই করতে করতে তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ, হে আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মদের পক্ষ হতে, মুহাম্মদের পরিবারের পক্ষ হতে, মুহাম্মদের উম্মতের পক্ষ হতে এটাকে গ্রহণ করো, এটাকে কবুল করো। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, এখানে আয়েশা বলতে চাইছেন যে জানোয়ারের মুখটা কোন দিকে ফেলেছিলেন হাদিস প্রমাণ পাওয়া যায় না। কিবলামুখী ফেলেছিল, নাকি উত্তর দক্ষিণ ফেলেছিল, নাকি পূর্ব পশ্চিম ফেলেছিল, কোনভাবে ফেলেছিল এটা প্রমাণ পাওয়া যায় না। তার মানে বোঝা যাচ্ছে জানোয়ার যেদিকে করবেন, তার যেদিকে মুখ হবে সেদিকে আপনি জবাই করুন। যেদিকে মুখ হবে, উত্তরে পূর্ব, পূর্বে পূর্ব, পশ্চিমে পূর্ব, দক্ষিণে পূর্ব, যেদিকে জানোয়ারের মুখ করবেন সেই দিকে জবাই করুন, এটা বৈধ রয়েছে। আপনি অযথা জানোয়ারকে কষ্ট দেওয়ার জন্য ছেঁচড়ে নিয়ে এসেছেন কেবলার দিকে মুখ করে জবাই করান, এটা ঠিক হচ্ছে না। এটা জানোয়ারের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। সাবধান থাকবেন, সতর্কতা থাকবেন। আজকের আলোচনায় এটাই শেষ হাদিস। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা